খালেস বান্দা। তারা কারা? আসুন, আল্লাহ বলেছে, নাম বলেনি, এবার হাদিসের নাম বলছে রাসূল। সূরা আল আহজাব 33 নম্বর সূরা, আয়াত নম্বর 33। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন, মুসলিম শরীফের হাদিস, যে আমার নবী রুমি একটি নকশা কালো চাদর উড়ে মা খাতুনে জান্নাতের বাড়িতে যাচ্ছেন। যখন দরজায় টোকা মারলেন, দরজা খুলে গেল, নবী পাক সালাম দিয়ে ঢুকলেন, মা ফাতেমার কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, বসিয়ে দিলেন। আর ইমাম হাসান হোসেন আলাইহিস সালাম এলেন, তারপরে নবী পাক চাদর ঢেকে নিলেন, মা ফাতেমাকে ঢেকে নিলেন, আলী এলেন, ঢেকে নিলেন। উম্মে সালমা রওয়ায়াত করছেন এবং মা আয়েশাও রওয়ায়াত করছেন যে চাদরটা উঠাতে যাচ্ছেন, ওই চাদরে ঢুকবেন, তখন বলছে, এ উম্মে সালমা, তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় আছো, কিন্তু নুরানি ঘর, আমরা 5 জন ছাড়া এখানে 6 জন থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওহী হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাতহীরা। ইন্নামা, ইন্নামা মানে কালমায়ে হাসর, বাউন্ডারি। এই বাউন্ডারি মানে আল্লাহ, নবী, পাঞ্জেতন, খাস স্পেশাল, মুখলিস, একদম খাস স্পেশাল বাউন্ডারি। অতএব আহলে বাইত, নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন আর আল্লাহ 6 জনে মিলে বাউন্ডারি করে দিয়েছে। কি বলছে? জিম্মা কোনো ফেরেশতা নয়, সব কাজ ফেরেশতাকে দিয়ে করায়। এই কাজটা খুদ আল্লাহ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন করছেন? বাস বাস, কেবলমাত্র, বাস কেবলমাত্র, আর অন্য কিছু নয়, ইহা ছাড়া অন্য কিছু নয়। গায়রকে বের করে দাও, অপরকে বের করে দাও, আপনকে নিয়ে এসো। নিয়ে কি বলছে? কেবলমাত্র আমি আল্লাহ ইরাদা করেছি, হে আহলে বাইত, তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তোমাদের কাছে নাপাক না আসে, নাজিস না আসে, গন্দেগি না আসে, কি গোবর নাকি না, শিরিক আসবে না, কুফরি আসবে না, বেদাতি আসবে না, গুমরাহি আসবে না। এই সমস্ত নাপাককে আমি দূরে রাখতে চাইছি। হ্যাঁ, তোমাদের থেকে, তোমাদের কাছে আসতেই পারবে না। আমি আল্লাহ বর্ডার গাইড করছি এবং তোমাদেরকে পাক করার ইচ্ছা করেছি। যেভাবে পাক করার হক আছে, তাহলে আল্লাহ জিম্মা নিয়েছে। আল্লাহ যেমন পাক, আহলে বাইত পাঞ্জেতনকে রেখেছে সেভাবে পাক। সুবহানাল্লাহ। এই নিয়ামত, এত বড় নিয়ামত, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। তাহলে নিয়ামত ওরা কে? পাঞ্জেতন। এই নিয়ামতের সম্পর্কে সূরা তাকাসুর শেষের আয়াত পড়ছিলাম শুরুতে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। অতঃপর, যখন জিজ্ঞেস করবে, অতঃপর কেন আসছে? নামাজ করেছো? হ্যাঁ করেছি। যাকাত দিয়েছো? নামাজ, রোজা, হজ, যাকাত সব পাস, খাতা ভরা, আর অনেক আমল ভরে গেছে, পাহাড় ওজন আমল করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত। আখিরে জিজ্ঞেস করে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। অতঃপর জিজ্ঞেস করবে সেই দিনকে নিয়ামত সম্পর্কে। আল্লাহ অবশ্যই তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো আহলে বাইত রাসূলকে জিজ্ঞেস করা হলো, মাওলা নিয়ামত কি? না, আমাদের 14 মাসুম 12 ইমাম কাল মানে কিয়ামত পর্যন্ত এই যে আমাদের নিয়ামতের উপরে দিন চলবে, এটা হলো আমরাই হলাম আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। গাজীর হুকুমে মাওলা আলীর বেলাত যখন পৌঁছে দেওয়া হলো, আল্লাহ বলছে আলীর বেলাত হলো নিয়ামত। আল ইয়াউমা আকমালতু লাকুম নি'মাতি, আজ তোমাদের উপরে আমার নিয়ামতকে তামাম করে দিলাম আলীর বেলাতকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আলীর বেলাত হলো নিয়ামত। বেলাত মানে অলিত্ব, অলিপনা জায়গায় থাকে। তো আলীওয়ালা যে অলি, ওর কাছে আলীর বেলাত আছে, নিয়ামত আছে। যে অলি পেয়ে গেছে সে সিরাতে মুস্তাকিম পেয়ে গেছে। আলীওয়ালা যে অলি পায়নি সে গুমরাহিতে রয়েছে, হাজার নামাজ পড়লেও কিছু করার নাই। এই নিয়ামতে যারা অস্বীকার করবে তাদের অবস্থা কি হবে? সূরা ইব্রাহিম আল্লাহ পাক এই নিয়ামত সম্পর্কে কোরআন পাকে কি বলছে, একটু কোরআনের আলোকে একটু বলে যাই। বাবাজি একটু দরুদ শরীফ পড়ে না, মজলিস অনেকক্ষণ ঝিমিয়ে গেছে। আল্লাহুম্মা নোট করবেন। তাহলে নামাজে, রোজানা যে বলছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত রয়েছে। ওই নিয়ামত আহলে বাইত রাসূল পাক পাঞ্জেতন। নামাজ পড়ছে পাক পাঞ্জেতন মানে না,
তা আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইরাউন। ওই নামাজীদের উপরে আফসোস, ধিক ধিক ধিক। কে বলছে? আল্লাহ। সূরা মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের উপরে ধিক। আল্লাহ যদি ধিক দেয় আর কি থাকে? আফসোস। কারা? আল্লাযী ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তার নিজের নামাজ থেকে বেখবর। যারা নিজের নামাজ থেকে বেখবর। নিজের নামাজ, নামাজ কার? আল্লাহ। তো সালাত মানে সংযোগ, কানেকশন, মিলন সেতু, রুবারু হওয়া, দিকমুখী হওয়া। নিজের নামাজ বড় একটু বুঝিয়ে দিচ্ছি, পরিষ্কার বুঝিয়ে আসবে। বাবা আদমের পা যে আঙুলগুলো পিছন দিকে ছিল, আমাদের আগে করে দিয়েছে না? হ্যাঁ না বলেন? ঠিক আছে, তাহলে ওনারই মতো করেছে। তাহলে ওনার সিস্টেমের বাইরে আমাদের নেই তো। তাহলে পুরো আদমের সিস্টেম, উনি লম্বা ছিলেন বেশি, আমরা একটু বেশি, কিন্তু বডি তো এক, চেহারা আলাদা। আল্লাহ যে ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নাই, তো সে তার জাহেরা তো দেখিয়ে দিয়েছে, কোনো সৃষ্টির সঙ্গে কারো সুরত, কারোর সঙ্গে শরীক নাই, লা শারীক। স্বরে তো লা শরীক, নিরাকারেও লা শরীক, আকারেও লা শরীক। তালিমের ব্যাপার, ভেতরের ব্যাপার আছে, পীরমুরিদির ব্যাপার। কতলা ঘর বানিয়েছে, কে কোন জায়গায় আছে, কেন এখানে হাত বাঁধা হয়, 10টা দরজার একটা বন্ধ কেন, হ্যাঁ, আর 9টা খোলা, কটা উপরে কটা নিচে, কোন কোন চোর ঢোকে। খালি নামাজ পড়লে হবে? জান্নাতে ঢুকবে কেন না? আল্লাহ পাক এই নিশানিকে বানিয়েছে এমনই ভাব, যে কারণে এটাকে সাইদা করিয়েছে। তার মানে এই মালামাল এখানে আছে, এখানে আছে, এই মালামাল এখানে আছে। আর এই সৃষ্টির উপরে কোনো সৃষ্টি নাই, ঠিক না বেঠিক? এই সৃষ্টি যদি তার নিজের সৃষ্টির সম্পর্কে গবেষণা না করে নিজেকে হারিয়ে দেয়, পশুর মতো হয়ে যায়, তো তাকে নিকৃষ্ট শুয়ারের থেকেও নিকৃষ্ট করে জাহান্নামায় নিক্ষেপ করা হবে। কোথায়? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আমি ইনসানকে বেহতরিন উত্তম ডিজাইন বানিয়েছি। উত্তম ডিজাইন কি? আল্লাহর ডিজাইন, নবী মুহাম্মদের ডিজাইন। আর এরপরেও যদি সে এই সৃষ্টির রহস্য ডিজাইন না বোঝে, যদি সে এমন কাজ করেছে, এমন তাকে নিচে নামাবো, নিচে 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 গুয়ের পোকার থেকেও নিচে হয়ে যাবে। হাই রে ইনসান, কোথায় যাবে? মানুষ কেন এত বোকা? খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে অবস্থা ভাই। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। গরম হবে, দেখো তো গরম। ওয়া আলা আলে। তো ভাই আমার, কে আপনারা রেকর্ড করছেন জানি না, আমার তো রেকর্ড হচ্ছে। ভাববেন না যে আমি কোরআন ও হাদিসের বাইরে একটা কথা বলে যাচ্ছি। আর এটা খুব সম্ভব 1 সপ্তাহের মধ্যেই ছেড়ে যাবে, পেয়ে যাবেন। চ্যানেলের নাম শামসুল আউলিয়া, চ্যানেলটার নাম শামসুল আউলিয়া। সাবস্ক্রাইব করবেন, যেটা ছাড়বে সেকেন্ডে ঢুকে যাবে। আর মিলিয়ে নেবেন, এখন যদি সূরাগুলোর নাম না মনে থাকে মিলিয়ে নেবেন, যদি নাম এলে স্টেজে উঠবো না, মিলিয়ে নেবেন। হয়তো কোনো আয়াত নাম্বার ভুল হতে পারে, কিন্তু আয়াত তো ঠিক, এটা মিলিয়ে নেবেন, মানেগুলো ঠিক না দেখে নেবেন। ভুল হলে ফোন করবেন, আপনার দ্বারে গোলামি করে আমি শিখে নেব। জি। তো ব্রাদার মিল্লাত, নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সিরাত আল্লাহ জিনা, আল্লাহ ওই নিয়ামতের ওয়ালাদের দিকে চালাও যেটা সোজা পথ। কিন্তু সেই নিয়ামত ওয়ালার দিকে নামাজ পড়ছে, নিজের নামাজ থেকে বেখবর হচ্ছে। আদম আলাইহিস সালামকে পাঞ্জেতানি নকশাতে বানানো হয়েছে, জোরে বলেন। তো আদম যখন পাঞ্জেতানি নকশায়, তাহলে আমি তো আদমের বেটা, আমিও তো পাঞ্জেতানি নকশায়। তাহলে পাঞ্জেতানি নকশায় নিয়ত এক মোকাম, নিয়ত পর্দায়, মা ফাতেমা পর্দায়, মা ফাতেমা পর্দানাসীন, তো নিয়ত পর্দানাসীন, প্রথম নিয়ত। আর মার্কাজে মা ফাতেমা, নিয়ত পর্দায়, এক মোকাম, কায়াম, আলিফ সুরাত,
এইখান থেকে গলাটা কাটা মানে মিমের সুরতে আলিফ দাঁড়িয়ে গেল। আর আলিফের গায়ে দেখবেন একটু এরকম গলা কাট আছে। আলিফ সুরাত 2 মোকাম, রুকুতে আলী সুরাত 3 মোকাম, সাইদাতে হোসেন সুরাত 4 মোকাম, কাউদে হাসান সুরাত 5 মোকাম। यानी কেন মোকাম না ওনাদেরই সুরাতে নামাজ কায়েম করতে বলেছে। আবার এদিকে আহম্মদী সুরাত, মুহাম্মাদি সুরাত সবটা মিলিয়ে এক জায়গায় মোহাম্মদ আহমদ, यानी হাসান হোসেন ফয়জান সব মোহাম্মদের ভেতরে। জোরে বলেন। তো এগুলো কেন? এইগুলোর মধ্যে দিয়ে আমি জানবো যে আমার মধ্যে মোহাম্মদ আলী, ফাতেমা, হাসান হোসেন নামাজ পড়ে ঠোকার জন্য না, আল্লাহকে দেখা যায় নিজেকে চেনার জন্য। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে বলেছি কোন লোক কামেল ওলি না ধরলে সারা জীবন নামাজ পড়েই ঠুকে জাহান্নামে যাবেন, নামাজ জানবেন না। নামাজ জানতে গেলে কোন আলিওয়ালা কামেল ওলি ধরতে হবে, নামাজ আপনি নিজেই। কদ কামাতি সালাত, তাহকিক নামাজ দাঁড়িয়ে গেল, এখন ইমাম নামাজ শুরু করেন, দাঁড়ালো কে? মানুষ। কিন্তু মুকাব্বির কি বলছে? নামাজ দাঁড়িয়ে গেল। ইয়ানি আপনি যখন জন্ম হয়েছেন মোল্লা বাঁ কানে আজান দিয়েছে, ডান কানে একামত দিয়েছে, মুলবি সাহেব দাঁড়ান, আজান দিয়েছে, মানুষ না হয় 15 মিনিট পরে যে আমার ঠিক আছে এই কাজটা করে নিই, দেখুন 15 মিনিট সময় হাতে আছে, 10 মিনিট পরে যাবো, 5 মিনিট পরে যাবো। কিন্তু আজানের সময় শোনার পরেও লেট করে গেলেও চলবে। যখন মানুষ গিয়ে বসে থাকবে বা চলে যাবে, কাদ কামাতি সলা, কাদ কামাতি সলা, আর কি মানুষ বলবে যে আমি 2 মিনিট পরে উঠবো, ফাঁসেক হয়ে যাবে, নামাজ হবে না। কাদ কামাতি সলা বলে উঠে। তো ভাইজান আপনি যখন কাদ কামাতি সলা, কাদ ফলে একামত দিলেন, তো নামাজ ওয়াজিব হয়ে গেল। নামাজ পড়বে কবে? ওর কানে যে শুনিয়ে গেলেন নামাজ পড়বে কবে? বলছে 13 বছর পরে সাবালক হলে, তার আগে যদি মরে যায়। একামত দিয়েছেন, নামাজ ওয়াজিব হয়ে গেছে, তুই মোল্লা কি ওর হয়ে নামাজ পড়বে? নবী করেছে তাই করি। কম বাখাত লাকির কা ফকির। নবী করেছে, নবী নাটক করতে আসছে তোমার মতো। নবীর নাটক করতে আসে না, সব রাজ আছে। আর রাজ মোল্লা জানে না, লুটি ফুটে খাচ্ছে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারেননি? কঠিন লাগছে না? ভারী লাগছে, আওয়াজ পাইনি না, অনেক কঠিন লাগছে। আমি আসলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের বক্তা, আর আমাকে দাওয়াত দিয়েছেন একটু গভীর গভীর কথায়। কোরআনে নাটক হয়ে যাচ্ছে, কিন্তু কথাটা অনেক ডিপলি চলে যাচ্ছে। সবাই নিতে পারছেন কিনা ইশারা করেন, নালে বন্ধ করে দেবো। কষ্ট আপনাদেরও হচ্ছে, বুঝতে পারছেন? আমি তো আওয়াজ পাইনি, আমার বোধহয় ঘুমোচ্ছেন নাকি? ব্রাদারে মিল্লাত, নামাজ আমি খুদ নিজে, কিন্তু নিজেকে চিনে করতে হবে। আদমের নামাজের সুরতে বানানো হয়েছে, আদমকে পাঞ্জাতনের সুরতে বানানো হয়েছে। আমিও আদমের বেটা, আমিও সেই সুরতে। অতএব যে নিজেকে চেনে না সে তার নামাজকে চেনে না। তাই আল্লাহ বলছে যে নিজের নামাজ ভুলে যায়, সেই নামাজের জন্য আমি আল্লাহ আফসোস করছি, জাহান্নাম। শুধু ওরা নামাজ পড়ে, আল্লাহ যেন মেরাউন শুধু লোক দেখানো নামাজ পড়ে। তার মানে বোঝা গেল পাঞ্জাতানি রঙে যারা নামাজ পড়ে না, শুধু লোককে দেখায়। আর লোককে দেখানো নামাজ রিয়া নামাজ, আর রিয়াকারী নামাজকে আল্লাহ লাথি মেরে জাহান্নামে ফেলবে। নামাজ নামাজ করছে, নামাজ সব থেকে মূল ইবাদত। কিজি নামাজ সব থেকে মূল ইবাদত। ভাই নামাজ জান্নাতের চাবি কি গো? জোরে বলেন, বলে না? বলে জান্নাতের চাবি হলো নামাজ। আচ্ছা, তালা কোনটা? আজ পর্যন্ত তালা বলেছে, চাবি কিসে লাগে? তালায়। তো তালা কোনটা? মোল্লা তালা বলেনি কেন? নামাজ জান্নাতের চাবি। চাবি মানে তো আমি নামাজ নিয়ে যাব, তবে তালাই ঢোকাবে, খুলবে। তালা কোনটা? আমি জিজ্ঞেস করেছিলাম, বলে এইটা পেয়েছি, ও তালা তো পাইনি। তালা পাওনি? আচ্ছা নামাজের চাবি? বলে উজু। উজু নামাজের চাবি। তাহলে ও যদি নামাজের চাবি, তাহলে নামাজের তালা কোনটা? দুটো তালা, নামাজের চাবি উজু, জান্নাতের চাবি নামাজ, দুটো তালা। কে তালা দেখবেন না? দেখবেন না, ছাড়, দেখে যাচ্ছি। তালা দেখতে চাইনি যখন, তো রেখে দিয়ে যায়। না না, দেখবেন বলতে কোথায় চুরি করে ঢুকে যাবেন, পর আমার দোষ হয়ে যাবে। দেখতে না চাইলে রেখে দিয়ে যাবো, নিবে না তো বেকার দিয়ে লাভ নেই। হ্যাঁ, সাধারণ কথা। একটু হাত তুলে বলবেন, লজ্জা করা দরকার নেই। কে কে জুমা পড়তে গিয়ে একটু হাত তুলে দেখাবেন।
যারা যারা জুমা পড়তে যায় মাশাআল্লাহ প্রায় যায়, যায় না কেন বাবা? হ্যাঁ, জুম্মা আবার পড়ারও ব্যাপার আছে। জুম্মাতে পড়তে গিয়ে যদি ইমান চলে যায় সেটাও একটা ভয় আছে। জুম্মা পড়তে গিয়ে ইমানও চলে যেতে পারে। যে মসজিদে আলী আলী জিকির করলে মোল্লার মুখ বেঁকে যায়, সেই মসজিদে সূরা তওবাতে 107-8 নম্বর দাঁড়াতে নিষেধ করেছে। আফসোস, যে মসজিদে আহলে বাইতে জিকির করে না, ঘৃণা করে, নফরত করে, সেই মসজিদে দাঁড়ানো নিষেধ আছে। নামাজ তো পুরো দূরের কথা, নবীকে খুদ মানা করেছে। কোরআন পড়েছেন? বড় হাঁটি কথা বলছি না, না আমি বলিনি, আছে কোরআনে। হিম্মত কি করে হয় সোশ্যাল মিডিয়ায়, গুগলের জামানায়, ইন্টারনেট জামানায় এত বড় কথা বলবো? আছে কোরআনে, একবার কল করুক তবে তো দেখবো। এই জন্যে তাতে এমন এমন তাকরীর করবে, এমন এমন ওয়াজ করবে, শুধু ঢাকসলা নামাজি বানাবে, আহলে বাইত থেকে দূরে সরিয়ে দেবে, ওলি থেকে দূরে সরিয়ে দেবে, না ইমান চলে যাবে। যাক, কে যায় কে যায়নি, যারা যায় তাদের জন্য বলছি। মসজিদে যখন যাচ্ছে জামাত ধরবে, তো মসজিদের দরজা খোলা, দেখা গেল 2 মিনিট মাত্র বাকি, যেতে হবে 2 রাকাত ফজরের সুন্নত পড়তে হবে, জামাতরা ধরতে হবে। যদি জামাত হয়ে যায় তাহলে সুন্নতরা পড়া হবে না, জামাতরা হবে। সেই কখন সূর্য উঠে জোয়াল কাটবে তখন ফরজ পড়বো না, কাজে কামে চলে যাবো। হ্যাঁ, যাতে তাড়াতাড়ি করে যাচ্ছে। মসজিদে ঢোকার আগে, ঢোকার সময় বাঁ পা আগে ঢোকাতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ বাহ বাহ। তাহলে জেগে শুনছে, মুফতি আছে, আমি বলি দেখি একটু ভুল ভালো বলে গেলে কেউ কিছু ধরে কিনা, লোকমত দেওয়ার লোক আছে, তাই ডান পাকে ঢোকাতে হয় না। তো ডান পা যখন প্রবেশ করাতে হয় তো কিছু তো একটা দোয়া পড়তে হয়, লেখা থাকে না মসজিদে। এটা ওই মসজিদে নয়, নবী পাক বলে গেছেন, হাদিসে আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা বন্ধ করে দাও, খুলে দাও। আচ্ছা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আচ্ছা, মসজিদ তো আল্লাহর ঘর বলে না? হ্যাঁ না বলেন? মসজিদ যখন আল্লাহর ঘর, তো আল্লাহর ঘর তো খোলা আছে, তবে তো ডান পা ঢোকাচ্ছি। তো ডান পা ঢোকাবার আগে বলছি আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দে। তো আল্লাহ তোর যে দরজা মসজিদের ঘর খোলা আছে, এটা কি রহমতের দরজা নয়? রহমতের দরজা আলাদা কোনটা, সেটা খুলতে বলছি। এই কে কথা বলছে রে? রহমতের দরজা আবার আলাদা আছে না? না নেই? যদি না থাকতো বলবো কেন খুলতে? কি গো, হ্যাঁ না বলেন? যদি না থাকতো বলবো কেন খুলতে? তাহলে আলাদা আছে। তাহলে রহমতের দরজা খুলতে বলছি, আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দে। তাহলে রহমতের দরজাটা পরে খুলবে, আগে রহমতের ঘরটা দেখি। কি ঘর? সূরা আল আনবিয়া 107 নম্বর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমরা আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি সারা জগতের জন্য, কেবল রহমত করে। জোরে বলেন। তাহলে নবী হলেন রহমতের ঘর, আর আমার নবী বলেন আলী হলো দরওয়াজা। আমার কাছে এসে যেটা খুঁজবে আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরওয়াজা হলো আলী, শহর হলো নবী, রহমতের ঘর হলো নবী। তাহলে মসজিদে যখন বলছি আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও, তার মানে নবী তখনই পাবো যখন আমি আলীওয়ালা কোন অলির কাছে গিয়ে মুরিদ হব। কি হবে? তাহলে আলী হলো দরওয়াজা। আলী না পাওয়া পর্যন্ত, আলী তো আজ পাবো। দেখেন আল্লাহ নেই বলছেন আন নাযরু ইলা ওয়াজহুন আলিউন ইবাদাত, আলীর চেহারা দেখা, আলীর চেহারা দেখা। শুনেন না এগুলো? বলেনি? ও বাবা, হাদিস ভরা আছে কিন্তু বলেনি, এড়িয়ে যাচ্ছে, শুধু এড়িয়ে চলে যাচ্ছে। আলীর চেহারা দেখা ইবাদত। কিয়ামত পর্যন্ত আলীর চেহারা দেখবে না, দেখবেনি। আমার নবী বলছেন আন নাযরু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। আরে যে নবীর কলমা পড়েছে সেই নবী বলছেন,
তুমি নবীকে মানো না শয়তানকে মানো, তোমার বিচার তোমার কাছে। আমি নবীকে মানি, তো নবী যখন বলছেন আলীর চেহারা দেখে ইবাদত, তো নবীর কথার উপরে ঈমান রেখেছি বলে আমাকে আলীর চেহারা দেখতেই হবে। আলী কোথায় আজকে? আলী আজকে কোথায়? একজন বলছে, আমি শুনলাম কানে যে এনার ওয়াজটা মারফতি ওয়াজ। খোদার কসম এটা মারফতের ওয়াজ নয়, এটা মানতে কি দলিলের উপরে প্রকৃত শরীয়তের ওয়াজ, কাহানি ওয়াজ নয়, ঘটনা ওয়াজ নয়। মারফতের ওয়াজ করে তো নিজেকে খুঁজেই পাওয়া যাবে না। পুরো মাথা থেকে সারা পা কোরআন দেখিয়ে দেবো ইনশাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা দেখিয়ে দেবো। মারফত আল্লাহ, ভেতর বার কত নিশানি আছে আল্লাহ। মারফত মানে কি? নিজের পরিচয় লাভ করাটাই খোদার পরিচয় লাভ করা। কারণ আল্লাহ বলছে আমি নিজের সুরতে বানিয়েছি আদমকে। তাহলে আমি যখন যদি নিজের সুর চিনতে পারি, তাহলে আল্লাহ সুর চিনতে পেরে যাবো। একে বলে মারফত। শুনেননি বলে এটা মারফত বলছেন না, শুনেননি। তবে হ্যাঁ, আজকে যারা শুনেননি তাদের কষ্ট হচ্ছে। একজন বলেছিল আপনার ওয়াজ শুনে 10% বুঝতে পারিনি। আমি তাহলে রেকর্ড করেছেন? বলে হ্যাঁ। আমি বারবার শুনুন। তো 5-6 বার শোনার পর বলছে 50% বুঝে এসছে। আমি তাহলে আরও শুনুন। এখন বলছি আপনার ওয়াজ ছাড়ার কারো ওয়াজ শুনতেই ভালো লাগে না। ঢুকে গেছে মাথায়, বুঝতে পেরেছি, ব্রেন খুলে গেছে। তো যার আলী খুলে যাবে নসিব, আলীর দ্বারা যার নসিব খুলে যাবে, আল্লাহর রহমতের দরজাও খুলে যাবে। তো যদি মসজিদের দরজা ঢোকার আগে হে আল্লাহ আমাদের রহমতের দরজা খুলে দাও, তো রহমতের দরজা যদি আলীর কাছে না গিয়ে না খোলে, আলীওয়ালা না হয়, তোর নামাজ কোথায় যাবে? ঢোকো আর বেরো, এছাড়া কাজ নেই। এইটুকু দিয়ে এটা দিয়ে গেলাম। দরুদ শরীফ পড়েন, ছোট্ট করে শেষ করে দেবো। আল্লাহুম্মা ঠিক আছে, ভালো বোঝা গেল। আমার মামনি প্রশ্ন করেছিল পীর না ধরলে আল্লাহ পাওয়া যাবে কিনা। ব্যাস এই টপিকটা রয়ে আমি মাত্র 10 থেকে 15 মিনিট দিয়ে যাবো, ঠিক আছে? জি, ওই তো তালা তো আলী আহলে বাইত, আলীর যে বেলায়েত, যে আলীর বেলায়েত পেয়ে গেছে, সে বেলায়েত তালা পেয়ে গেছে। অর্থাৎ বেলায়েত যখন, বেলায়েত মানে অলিত্ব, অলির কাছে যেতে হয় আল্লাহর নৈকট্য লাভের জন্য। তো আলীর বেলায়েত দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়। তো বেলায়েত তো তালা, ওই তালা তো বলে না, আর আমরা তালাও বলিনি। এই আলীর বেলায়েত পাওয়াটাই তার তালা। অতএব আলীর বেলায়েতে যে আসবে তার নামাজটা প্রকৃত চাবি হবে, নাহলে তালা খুঁজে পাবে না, ওই চাবি ঢুকাতে থাকবে। বেলায়েত খুঁজতে হবে। আজকে বান্দারা একটা জিনিস ভেবে নিয়েছে যে যে যাই বলুক না কেন বাবু আমরা নামাজ পড়ি, কোনো দরকার নেই, যাই বেশি কর, নামাজ কর। নামাজ পড়ে নিজেকে খুব পাক মনে করে না? কি গো, হাপুর হাপুর করে উজু করে, গোসল করে, হ্যাঁ, জুম্মার দিনে সেন্টেন মেখে একদম হুব্বা জুব্বা পরে যেন মানে ফেরেশতা আসতেছে, দেখলে মনে হয় ফেরেশতা আসতেছে, আসমান থেকে ফেরেশতা নেমে এসছে। আবার রমজান মাস সামনে আসছে, বাপ বেটা ফ্যামিলি সব মোল্লা, পুরো ফেরেশতা হয়ে যাবে। হ্যাঁ বাপরে বাপ, পোশাক দেখলেই মনে হবে যে একটা কিছু হয়ে গেছে, ভেতরে বাদু মাকাল ফল, ইমানের কোনো লেস নাই। হ্যাঁ, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন এটা হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 49, নোট করবেন, কেন আমি আয়াতটা না বললে বলে কোথায় বললো খুঁজে পাই না। সূরা নিসা 49 নম্বর আয়াত। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। হে নবী, আল্লাহ পাক বলেন তার নবীকে সম্বোধন করে, আমার মাহবুব আপনি কি দেখছেন না, আপনি কি লক্ষ্য করেন না? আলাম তারা ইলাল্লাযীনা, তাদের দিকে কি আপনি লক্ষ্য, কি গো আজকে নবী দেখছেন না? দেখেননি? দেখছেন না? দেখলে তো কোরআন আয়াত চলে যাবে। যতদিন পর্যন্ত কিয়ামত আল্লাহর রবুবিয়ত থাকবে, আল্লাহর নবী দেখতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ, সাক্ষী দেবেন। এই টপিকে আজকে যাব না,
নবী দিবসে নবী কেমন ভাবে দেখেন, কিরম হাজির নাজির, সেটা আলাদা হবে। আলাম তারা ইলাল্লাযিনা, হে নবী আপনি কি তাদের দিকে দেখছেন না যারা ইউযাক্কুনা আনফুসাহুম, যারা মনে করে নিয়েছে যে আমরা আমাদের পাক করে নিয়েছি, আমরা আমাদের নফসকে পাক করে নিয়েছি। ইউযাক্কুনা আনফুসাহুম, তারা মনে করে নিয়েছে যে আমরা তারা তাদের নফসকে পাক করে নিয়েছে। বালিল্লাহু ইউযাক্কি, বরং আল্লাহ পাক করেন মাইয়াশাও, যাকে ইচ্ছা করেন। তার মানে আল্লাহ যাকে ইচ্ছা করে সেই ব্যক্তি হয় পাক। আর নিজেকে যত করো ওযু, নিজেকে করো যত গোসল, নিজেকে যত করো নামাজি রোজাদার, এটার দ্বারাই পাক নয়। কি এটার দ্বারাই পাক হওয়া যায় না। কিসের পাক? তুমি তো ওযু করলে, দেহ পাক করলে, কাপড় চোপড় ধুলে পানি দিয়ে কাপড়কে পাক করলে, গোসল করলে, দেহ পাক করলে, তোমার নফসটা পাক। মউত কার হবে, দেহের না নফসের? কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মওতের স্বাদ শিখতে হবে। দেহের মওত হবে না, নফসের মৃত্যু হলেই দেহ যাবে কবরে। নফস যাবে মালিকুল মওত নিয়ে যাবে, আর রূহ যাবে আল্লাহর কাছে। তিনটে বিষয়। আমার মধ্যে তিনজন আছি। এবার বলো, পীরেরা যে মুরিদ করে, দেহকে করে না নফসকে করে না রূহকে করে? রূহকে করলে আল্লাহকে মুরিদ করে বসবে। নাফাকতু ফীহি মির রূহি, আল্লাহ তরফ থেকে রূহ ফুঁকা হয়েছে, আল্লাহ তরফ থেকে। তো আল্লাহকে মুরিদ করবে নাকি? নফসকে মুরিদ করবে নাকি? কোন নফসে করবে? নফসের 5টা ভাগ কোন কোন মোকামে থাকে, পাটটা ধরে করালে হবে না বাপ। হ্যাঁ? আর দেহকে মুরিদ করলে বিপদে পড়বে। কারণ তুমি যদি পিতার দেহ নেবে, তাহলে ওই দেহটা তার বিবিকে দেবে না স্বামীকে দেবে? কেন দেহের ব্যাপারে স্বামী স্ত্রী, নফসের ব্যাপার তুমি স্বাধীন, হয় কাফের হতে পারো না হয় মুমিন হতে পারো নফসের মাধ্যমে। এই জন্য নফসের মৃত্যু। তো নফস দেহ ধুলে পানি দিয়ে, সাবান দিয়ে নফসটাকে কোন পানি দিয়ে ধোবে? তাই তারা মনে করে, আল্লাহ বলছে, ওরা মনে করে যে আমাদের নফসকে পাক করে ফেলেছি। আল্লাহ বলে না না না, আল্লাহ যাকে পাক করে সেই হয় পাক। কি এরপরেও মনে করে পাক। সূরা মুরসালাতের সাথ হচ্ছে আয়াত মাউ কুল্লু মরিম মিনহুম আইয়ুদখালা জান্নাতান নাঈম। নবী তারা মনে করে নিয়েছে, তারা কি প্রত্যেকে এই তামা করে নিয়েছে, যে এই আশা করে নিয়েছে যে আমাদের প্রত্যেককে নিয়ামতপূর্ণ জান্নাতে দাখিল করানো হবে? সূরা মুরসালাত নোট করে নেন, আমি নাম্বারও বলে দিচ্ছি। 38 থেকে 41 নাম্বার সূরা মারিজ, সূরা মারিজ 38 থেকে 41 নাম্বার। আল্লাহ পাক কি বলছেন? আয়াত মাউ কুল্লু মরিম মিনহুম আইয়ুদখালা জান্নাতান নাঈম। নাঈম মানে এক নিয়ামত, নেয়ামত এক, নাঈম মানে বহু নিয়ামত। ইয়ানি আলী থেকে 12 ইমাম পর্যন্ত নিয়ামত। তো তারা কি এই আশা করে নিয়েছে প্রত্যেকে যে তাদের প্রত্যেককে নিয়ামতপূর্ণ জান্নাতে দাখিল করা হবে? কাল্লা, কখনো না। কেন? নিয়ামতপূর্ণ জান্নাত রেখেছো কার জন্য? কাল্লা, আল্লাহ বলছে কখনো না। হ্যাঁ, কাল্লা, কখনোই না। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি যে জিনিস থেকে তারা খুব ভালো করে জানে। কোন জিনিস থেকে বাপ? আল্লাহ বলছে কখনো ওরা জান্নাতে যেতে পারবে না। কেন না? ওদেরকে যে জিনিস থেকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, কোন জিনিস থেকে ওটা ওরা খুব ভালো করে জানে। তার মানে আমরা জানি, জানি বলে তো আল্লাহ বলছে কোন জিনিস থেকে আমাদেরকে সৃষ্টি করেছে। বাপ আল্লাহ বলছে জানে, আপনারা জানেন না? বলেন না। আচ্ছা আপনারা বলবেন না, লজ্জা পাচ্ছেন না? সূরা মুরসালাত, সূরা মুরসালাত, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। এই আমরা কি তোমাদেরকে তুচ্ছ, জলিল, নীচ, নাপাক পানি থেকে সৃষ্টি করিনি? আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। এই তোমাদেরকে কি আমরা নাপাক, জলিল, তুচ্ছ পানি থেকে তৈরি করিনি? কে না বলবে? কে না বলবে? তার মানে নাপাক পানি থেকে তৈরি। দেহ হলো উপরে, ভেতরে থাকলো নফস।
পুরো বডি হওয়ার পরে 40 দিন পরে ফুঁকে দেয় রূপ, তখন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, নড়চড় দেয়। দেখো সৃষ্টির ব্যাপারে যাব না। নাপাক পানি থেকে তৈরি, বাইরে ধুলে নাপাক, ভেতরে নাফস ধুয়ে কি করে পাক করবে? অতএব এই জন্য আল্লাহ বলছে ইন্না খালাকনাকুম মিম্মা, একরকম আমি কি জিনিস দিয়ে তৈরি করেছি তারা খুব ভালো করে জানে। ফালা আকসামু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন, না না, কেন না? সূর্য উদয় স্থানের, সূর্য উদিত স্থানের রবের কসম করে বলছি, ইন্না লাকাদিরুন, নিঃসন্দেহে আমরা শক্তিমান, কুদরত রাখনে ওয়ালা। কি শক্তিমান? আলা নুবাদদিলা, তাদের থেকে আমরা উত্তম, তাদের থেকে আমরা পরিবর্তন করি, খায়রাম মিনহুম, তাদের থেকে উত্তম। ইয়ানি নাপাক যে আমরা হয়েছি, আমাদেরকে যে নাপাক বানানো হয়েছে, নাপাক থেকে সৃষ্টি করা হয়েছে, কিছু হাস্তি আছে তাদেরকে নাপাক থেকে বানানো হয়নি। জোরে বলেন, নাপাক হাস্তি জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবী মেরাজ করেছিলেন, জান্নাতে ঢুকেছেন, সওয়ার করেছেন। তাহলে নাপাক নুতফা থেকে যারা পাক না হওয়া পর্যন্ত জান্নাতে যাবে না। আমার নবী নাপাক নুতফা থেকে নয় বলে জান্নাতে গিয়েছিলেন। কোরআন মানবে না মোল্লা মানবে? হ্যাঁ, আর আমার নবীর যে আহলে বায়ত, মা ফাতেমা আলী সমুদ্রের মাঝখান করে দিয়েছে। ঈসা নবী বাপের টাচ নাই, নুতফা থেকে পাক। তো ঈসা নবী এসে ইমাম মেহেদির পিছনে নামাজ পড়বে, বলবে কাঁধে হাত দিয়ে যে আপনাদেরকে আল্লাহ আমির করেছে, এক একজনকে উচ্চ মর্যাদা দিয়েছে, আমি নামাজ পড়তে পারবো না, আপনি নামাজ পড়েন, আপনার পিছনে ইক্তেদা করব। ঈসা নবীর নামে আলাইহিস সালাম ইমাম মেহেদি নামাজ পড়বে রাদিয়াল্লাহ। মোল্লা ওরা ভাবতে ভাগে লাগে, বাস নাপাকের টপিক পাক করতে হবে, শেষ পর্যায়ে যাবো, বেশি কলমের বৃদ্ধি করবো না। কথা হচ্ছে ব্রাদার মিল্লাত, নাপাক থেকে পাক না করলে জান্নাতে যাবে না। এখন মোল্লাকে জিজ্ঞেস করো যে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, তাওহীদ, তাসবিহ কি কাজে লাগবে? কারণ আল্লাহ কোরআনে বলছে, ভাই আমি তো বলিনি তোমার কাহানিবাজি মৌলবী আমি নয়, কোরআন ফলো করলাম। আল্লাহ বলছে কখনো যাবে না জান্নাতে। কেন? তাদেরকে যে জিনিস থেকে তৈরি করেছি তারা খুব ভালো করে জানে। কি জিনিস? না তোমাদেরকে নাপাক তুচ্ছ জলিল পানি থেকে তৈরি করেছি, অতএব তোমরা নাপাক, নাপাক জান্নাতে যাবে না। জান্নাত পাক, আমি আল্লাহ পাক, নাপাক যাবে না। তাহলে নাপাক যদি জান্নাতে যায়, নাপাক অবস্থায় নামাজ হবে? আল্লাহ বলছেন আলা নুবাদদিলা খায়রাম মিনহুম, তাদের উপরে আমি উত্তম আনয়ন করি এবং তাদের থেকে উত্তম বানাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা নাহনু বিমাসবুকিন, নিঃসন্দেহে আমরা অপারগ নয়, কমজোর নয়, অসহায় নয়, আমরা শক্তিশালী। কি রকম? দেখেন জান্নাতে যাবার পথ আল্লাহ দেখিয়ে দিয়েছে। তাহলে উত্তম বান্দা আমরা নাপাক, আমাদের নাপাককে পাক করার জন্য কাপড় যেমন নাপাক পানিতে ডুবাতে হয়, পরে পাক হয়, তো আমাদের নাপাক নফস, তাই নাপাক পাক আল্লাহর কিছু হস্তি বান্দা আছে, তাদের মধ্যে আমাদেরকে ডুবিয়ে দিলে তবে পাক হবে। চলো আল ফজর, আবার কোরআন দিচ্ছি, সূরা আল ফজর 27, 28, 29, 30 শেষের দিকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, নফসে আম্বারা নয়, যে আলীর কাছে যায় না, আলীওয়ালা ওলি পায় না, ও নফসে আম্বারা শয়তানের নফসে আছে। যখন কোন পীর ধরে নিয়েছে, কামেল ওলি ধরে নিয়েছে, আলীওয়ালা হয়েছে, ও নফসে মুতমাইন্না শান্তিপ্রাপ্ত নফস হয়ে গেছে। অতএব ওই জায়গায় থাকলে হবে না, এগিয়ে এসো। কি না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে শান্তিপ্রাপ্ত নফস, হে চैन वाली নফস, হে মুতমাইন্না নফস,
ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের খুশিতে খুশি হয়ে এসো। ইয়ানি রব বলেছে যে আমার ওসিলা ধরো আমাকে পাওয়ার জন্য, তাহলে ওসিলার দিকে আল্লাহকে রাজি করার জন্য তার রাজিতে এসো। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তার কাছে এসে কি করবে? অতঃপর আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে ঢুকে যাও। তাহলে না পাক নফস জালিল তুচ্ছ পানিকে পাক করতে গেলে আল্লাহর কিছু পাক হাস্তি বান্দা আছে, তাদের মধ্যে নিজেকে প্রবেশ করতে হবে। তাহলে প্রবেশ করাবে কাকে? দেহ নয়, নিজের নফসকে। নফস না পাক, নফসটাকে সমর্পণ করে দাও, নফসকে বিলীন করে দাও, তাদের মধ্যে দিয়ে দাও, তারা পাক করে দেবে। আর যেই পাক করে দেবে ওই হাস্তিগণ কাল কিয়ামতের দিনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিরকম নিয়ে যাবে? তাফসীর করব না, মুক্তাসার সূরা জুমার এই আয়াতটা পড়বো। এই আয়াতের জন্য নাম রাখা হয়েছে সূরা জুমার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। এই আয়াত পড়ে শেষ। দেখো জান্নাতে কেমন ঢুকছে। নাপাককে ঢোকাবে না, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, ঢোকবে না, কারণ নাপাক। কিন্তু নাপাককে পাক করতে গেলে নামাজ পাক করতে পারে না, জুম্মা পাক করতে পারে না, রোজা পাক করতে পারে না, হজ পাক করতে পারে না। পাক করবে কে? আহলে পাক, পাক পাঞ্জাতানি ওলি আল্লাহ পাক হস্তি, তার মধ্যে যে সপরে দেবে পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারা সালাত ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, নারায়ে হায়দারি ইয়া আলী। ভুল গए वो हाथ बहुत पछताएगा जिसके लिए अली के लिए हाथ उठा नहीं। देख लोगे नारा हैदरी अली अली या अली नारा हैदरी या अली। তাহলে বোঝা গেল তোমার উজু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত তোমাকে পাক করতে পারেনি। পাক করবে কে? আল্লাহর পাকিজা বান্দা হাস্তিগণ যারা পৃথিবীতে জান্নাতের সরদার হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সরদার কে গো? হাসান হোসেন না ফাতেমা, নবী, আলী? হ্যাঁ, তাহলে এই পাঞ্জাতানি যে ওলি আছে ও পাক, আর ওই ওলিতে যে নিজেকে সঁপে দিয়েছে ও পাক। পাকে পাক, পাকে পাক, পাকে পাক। এই যে বাকি সব না পাক। করো তোমার মোবাইল পাক। হ্যাঁ, সারা জীবন তুমি দেখাও পাক, লাস্টে দেখে পাক নাই পাক পাক। হ্যাঁ, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম, যারা তাদের রবের তাকওয়াতে ছিল, ইলাল জান্নাতে জুমারা, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন। রবের তাকওয়াতে ছিল। তাকওয়াকে, তাকওয়াদারকে মুত্তাকি বলা হয়। মুত্তাকির ইমাম কে? মেরাজ রজনীতে আল্লাহর নবী মেরাজ করছেন। ইন্নাল্লাহ তাআলা, আল্লাহর নবী মেরাজ করছেন। আল্লাহ পাক নবীকে ওসিয়ত করছেন মেরাজ রজনীতে, আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন। হে নবী, আমি তোমাকে তিনটে ওসিয়ত করছি। ইমাম তাবরানী আল মুজামুস সাগীর, আল মুস্তাদরাক হাকিম, হাকিম নিশাপুরি এই হাদিস থেকে কোট করা হয়েছে, ইসনাদ সহিহ। নবীকে বলছেন আল্লাহ, হে নবী, আমি তোমাকে তিনটে ওসিয়ত করছি আলীর সম্পর্কে। তুমি দুনিয়াতে আমার বান্দাদের ঘোষণা করে দিও। মহানবী এসে ঘোষণা করলেন যে আলী, আল্লাহ আমাকে তিনটে ওসিয়ত করেছে আলীর সম্পর্কে। কি তিনটে ওসিয়ত? আলী হলো নিঃসন্দেহে সকল মুমিনদের সরদার। কাদের সরদার? মুমিনদের। মুমিন তার সরদার। তার মানে যে আলী আলী করে সে মুমিন, যে আলী থেকে দূরে থাকে সে মুনাফিক। মুমিন পরিচয় হলো ইমাম মুত্তাকিন। মুত্তাকিনদের আলী হলো ইমাম। জোরে বলেন। তাহলে মুত্তাকিদের ইমাম আলী। কায়েদুল গুররিল মুহাজ্জালিন, নূরানি চেহারাওয়ালা যারা আল্লাহর ওলি, তাদের দিশারি নেতা। জোরে বলেন। তাহলে যত ওলি আছে প্রত্যেকের নেতা আলী, গাইড, গাইডম্যান। যে ওলি কাছে বাত হও, আলী গাইড করছে। যারা আলী থেকে নাই তাদের কি গাইড করবে? হ্যাঁ, অবস্থা খারাপ।
আসেন, তাহলে এখানে আল্লাহ কি বলছে, যারা তাদের রবের তাকওয়াতে থাকে। রব তো আসেনি, রবের তাকওয়া মানে আলী, তাদের যাদের ইমাম তারাই তাকওয়াদার। ইলাল জান্নাতে সুমারা, আলীর মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আলীর মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাবে। হাত্তা ইজা জাউহা ওয়া ফাতুহাত, হাত্তা ইজা জাউহা, এমন কি যখনই তারা জান্নাতের কাছে আসবে, জাউহা তার কাছে আসবে, জান্নাতের কাছে, ফাতুহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, সেই জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে সালামুন। হায় 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 হায়, জান্নাতীদের কি স্বাগতম জানিয়ে নিয়ে যাবে। জান্নাতি ফেরেশতা যখন জান্নাতে পৌঁছাবে, জান্নাতে কোটে ফেরেশতারা কি বলবে, এই ভাই কোরআন বলছি সূরা জুমার, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি সালাম। কেন? তোমরা পাক পাকিজা ছিলে, নাপাক ছিলে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাপাক নুতফাত হয়েছিলে, কিন্তু পাক হাসতে গিয়ে পাক পাকিজা হয়ে গেছে, তিবতুম তাইয়্যিব হয়ে গেছে, পাক হয়ে গেছে। ফাদখুলুহা খালিদিন, ঢোকো জান্নাতে, চিরদিন অবস্থান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কারা যাবে? নামাজি নয়, হাজি নয়, রোজাদার নয়, গাজী নয়, মুল্লা নয়, মুফতি নয়, গরুখানাওয়ালা নয়। যাই কিছু করো আর নাই করো, অন্তত পাঞ্জেতন হাস্তিতে যারা নিজেকে সমর্পণ করে পাক হয়ে গেছে, জান্নাত পাক, আল্লাহ পাক, পাঞ্জেতন পাক, ইও পাক, পাক পাকে যাবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানে আমলে পাঞ্জেতানি হাস্তিওয়ালা কোন কামেল পীর ও মুর্শিদের দরবারে গোলামি করা তৌফিক কিনাত করে ইমান আমলকে কায়েম রাখেন এবং পাঞ্জেতানির সঙ্গে যেন হাসর করান। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আমরা একটু দাঁড়িয়ে যাব, কি সালাম করব। ইয়া নবী সালামু আলাইকা, এটা লুজ আছে, ওটা ভাঙা, ও খুলে গেলে আর পড়াতে পারবে না। এটা খোলে, এটা খোলে, এটা খোলে। ও এটা খোলা যাবে? হ্যাঁ, এই তো যে, না না না, এই তারটা খোলে, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। একটু আগে আগে আসেন, আগে আগে আসেন, একটু সালাম কেম করবেন নবী পাকের শানে। আগে আগে আসুন। আসসালামু জানে আলম, আসসালামু ইমান আলম, শাহিদি सुल्तान आलम तुमसे है सामान आलम या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम या हबीब या रसूल अल्लाह हम सबको आका बचाना जब कहीं ना हो ठिकाना अपने कमली में छुपाना खुद हाथों से कौसर पिलाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या हबीब या रसूल अल्लाह सदका दो अहले बैत के वास्ते सदका दो करबला के वास्ते
सदका दो गौसुलवारा के वास्ते, सदका दो गरीब नवाज के वास्ते। या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या अहले बैत रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या औलाद रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या शुहदाए करबला, अस्सलातु वस्सलामु अलैका या सुल्तान करबला, बलगल उला बिकमाल जमालिही खसबत जब जमालिही हसनत जमीउल खुसालिही।